সোনাইয়ের সাতকড়া কান্দি গ্রাম পঞ্চায়েতে সদ্য নির্বাচিত ওয়ার্ড সদস্যা শাহানা বেগম বড়ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুয়ো তথ্য পেশের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা জমিল আহমেদ বড়ভূঁইয়া তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও হলফনামায় জাল তথ্য দেওয়ার অভিযোগ এনে সোনাই থানায় লিখিত মামলা দায়ের করেছেন। তার দাবি, তথ্য অধিকার আইনে আরটিআই প্রাপ্ত নথিতে শাহানা বেগমের মাধ্যমিক পাশ হওয়ার প্রমাণ মেলেনি। জমিল আহমেদ জানিয়েছেন, এই অভিযোগ ব্যক্তিগত নয়, বরং গণতন্ত্র রক্ষার প্রশ্ন তোলা হয়েছে এবং বিষয়টি বিডিও, পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে। শাহানা বেগমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের তরফেও তদন্ত শুরু হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। অভিযোগকারীদের মতে, অভিযোগ সত্যি হলে শাহানা বেগমের শপথ গ্রহণের আধিকারিকও প্রশ্নের মুখে পড়বে। সচেতন মহলের অভিমত, দ্রুত ও স্বচ্ছ তদন্ত হলে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম রোধ সম্ভব। আমাদের সাঁতরাকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার জাঞ্জারবালি গ্রামের 5 নম্বর গ্রুপ মেম্বার শাহানা বেগম বড়ভূঁইয়া মহাশয়ার যে ভুয়া সার্টিফিকেট দিয়া তাই যেটা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, জয়ী হয়েছেন, এর লাগে আমি আজকে সোনাই পুলিশ স্টেশনও একটা এফআইআর দিছি তার এগেইনস্টে, এবং আমি এরিয়ার জনসাধারণদের ওটাও জানান দিতে চাইছি যে একটা বুয়া ফেক সার্টিফিকেট দিয়ে এলাকার ইন্টেলেকচুয়াল গোষ্ঠীর যে অবমাননা, যেটা একটা ইন্টেলেকচুয়াল গোষ্ঠীর যে গুমো রাখিয়া যেটা যে ইয়ে করা, এর লাগে আমি ধিক্কার জানাই। তৎসঙ্গে আমি বিভাগীয় কর্তৃপক্ষ তথা জেলাধিপতি এবং আমার পুলিশ বিভাগ তথা আমার আসামের মহামান্য মুখ্যমন্ত্রীরে আমি এটা অবগত করাইতাম চাইয়ার যে এইভাবে জনসাধারণরে চকো দুলা দিয়া কিছু স্বার্থান্বেষী চক্র এইভাবে সমাজরে ইয়ে করে। আমি মাননীয় জেলাধিপতির কাছে আমি নালিশ জানাইছি, আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে নালিশ জানাইছি, এবং কনসার্ন যিনি অফিসার এগুলা নমিনেশন ডিলিং করছেন তাহলেও আমি ইনফর্ম করছি। করার পরেও যদি দেখা যায় ইনফর্ম করছি, করার পরে তারা প্রসেসিং আন্ডার প্রসেসও আছে। এটা গ্রুপ নম্বর 5 জাঞ্জারবালি শাহানা বেগম বড়ভূঁইয়া, ওয়াইফ অফ শাহিদ আহমেদ বড়ভূঁইয়া। আর এই তথ্যটা, এই যে বুয়া যে ফেব্রিকেটেড যে সার্টিফিকেট যেটা, এটা আমি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর মাধ্যমে এটা আমি জানতে পারছি। জানার কারণে আজকে আমি ক্লিয়ার হয়েছি, আমি আজকে ওসি স্যারের কাছে এটা জাস্টিস চাইছি এবং বিভাগীয় হাই অফিসিয়ালদের কাছে আমি জাস্টিস বিচার প্রার্থী। আর বিশেষ করে আমি চিফ মিনিস্টার অফ আসাম তাহলেও আমি এটা ইনফর্ম করব।